চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভাটিয়ারি স্টেশন রোডত কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা নথাকনের হারণে সামান্য বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে প্রতিদিন দুর্ভোগে পড়ে প্রায় ২০-২৫,০০০ পথচারী, শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ। স্থানীয় অকলের অভিযোগ, একদিন বৃষ্টি হইলে রাস্তার পানি সরে যাইতে ১৫-২০ দিন পর্যন্ত সময় লাগে। ফলে রাস্তা জুড়ে জমি থাকা দূষিত পানি ও কাদা যানবাহন চলাচল ব্যাহত হয়। জলাবদ্ধতার কারণে আশেপাশের বসতঘর, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও কবরস্থানও তো পানি ঢুকি ফেলছে। এই সড়কের পাশে আছে ভাটিয়ারি স্টেশন, ভূমি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বেশ কয়েকখান গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। প্রতিদিন এসব প্রতিষ্ঠানত আসা যাওয়া করে হাজারো মানুষেরা হাঁটু পানি মারাইনে চলাচল গরম পড়ে। স্থানীয় এক যুবক তুলি ধরে ভোগান্তির হতা। ভাটিয়ারি ৪ নম্বর ওয়ার্ডে একটা রাস্তা, পাশে একটা হাসপাতাল আছে, বিএসডি হাসপাতাল, তারপরে স্টেশন, ভাটিয়া রেল স্টেশন, সাথে এখানে একটা মাদ্রাসা, একটা হাই স্কুল এবং একটা প্রাইমারি স্কুল। এখানে প্রত্যেকটা দিন বাচ্চাকে আসতে হলে এতটা পানি জমে থাকে যে পানির নিচে গর্ত আছে, বাচ্চা বুঝতে পারে না, পরে গিয়ে অনেকে হাঁটু কেটে যাচ্ছে, পা কেটে যাচ্ছে। প্রায় সময় বাচ্চারা উপস্থিত থাকে। গার্ডিয়ানকে বলে যে আপনি স্কুলে বাচ্চা পাঠাচ্ছে না কেন, তারা বলে কি রাস্তার যে অবস্থা, যে বেহাল দশা রাস্তার, সামান্য একটু বৃষ্টি হলে প্রায় ১ হাঁটু পানি জমে যায়। এলাকাবাসীর দাবি, অবিলম্বে সরকারি রাস্তা অবৈধ দখল উচ্ছেদ করিয়ে দুই পাশে ড্রেন নির্মাণ এবং স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করা হোক। জেলা পরিষদের আওতাধীন অতিয়ার নাম্বার হইতে ২০ নাম্বার হইতে ১০, কিন্তু তারা পাশে ৭০ ফুট রাস্তা আছে, কিন্তু বর্তমানে আমরা যেভাবে রাস্তা দেখি ১৫ ফুট অনেক রাস্তা বিভিন্ন ভাবে দখল করিয়ে দোকানপাট ব্যবসা বাণিজ্য করে এনার এলাকার ক্ষতির সম্মুখীন হারা হন। রাস্তার মধ্যে পানি এখনো ফুল, এই রাস্তার মধ্যে পানি জমি থাকার কারণে এই যে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নাই। দোকানদার হলো দোকান টিকে বাইন্দি, কোনো রাস্তার ড্রেনের কোনো ব্যবস্থা কে পর্যন্ত কোনো উদ্যোগ নয়। হাসপাতালের ডেলিভারি রোগী লাইসের সমস্যা, রাস্তায় পানি উঠিয়ে জামজার করে রোগী লাইন না পারে। এতে দীর্ঘদিনের জলাবদ্ধতা ও জনদুর্ভোগ মুক্তি মিলিব বলে তার প্রত্যাশা। C+ টিভি, চট্টগ্রাম।